নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি। আমার সাথে আছে অঙ্কনা আর রিক। এটা আমাদের এই সিরিজের 3 নম্বর ভিডিও। প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা বোলপুর থেকে শিলিগুড়ি এসেছি আর আমরা যাচ্ছিলাম শ্রীখোলার দিকে, কিন্তু আমাদের বাইক খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের আবার শিলিগুড়ি রিটার্ন আসতে হয়। আর দ্বিতীয় ভিডিও অর্থাৎ কালকে আমরা গেছিলাম কার্শিয়াংয়ের সবথেকে হাইয়েস্ট পয়েন্ট চিমনিতে। এই দুটোর ভিডিওর লিঙ্ক আমি ওপরে দিয়ে দিচ্ছি, তোমরা যদি না দেখে থাকো ওখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে আমরা যাচ্ছি মিরিক হয়ে ধোত্রে। আমাদের রাস্তাটা আবার সেম পরশু দিনের মতনই। আমরা এখন সামনে বাঁ দিকটা ধরে নেব। রিক আমাদের সাথেই মিরিক পর্যন্ত যাচ্ছে, তারপর রিক ফিরে আসবে শিলিগুড়ি আর আমরা চলে যাব সীমানা, সুকুইয়া পুকুরি, মানেমঞ্জন হয়ে ধোত্রে। হ্যাঁ, আমাদের যাওয়ার ইচ্ছা ছিল শ্রীখোলা, কিন্তু আমাদের হাতে আর সময় নেই, তার জন্য আমরা এখন যাচ্ছি ধোত্রে। ধোত্রেও খুব অপূর্ব সুন্দর একটা গ্রাম। খুব মনে পড়ে পুরোনো দিনের কথাগুলো, যখন প্রথমবার ধোত্রে গেছিলাম। পাহাড়ের ওপর ছোট্ট একটা গ্রাম ধোত্রে, সেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব সুন্দর সেই দৃশ্য। আর চারিদিকে ভরে আছে রডোডেনড্রনের গাছে আর পাইন গাছে। মনে পড়ে সেই সকালের কথা। সকালে উঠেছি, গোটা ধোত্রে গ্রামটা সাদা পাতলা বরফের চাদরে ঢেকে আছে। অপূর্ব সুন্দর ছিল সেই সকালটা। আবার আমরা পৌঁছে গেছি এখন দুদিয়া ব্রিজে। দুদিয়া ব্রিজ পার করে এখন আবার উঠে যাবো পাহাড়ের দিকে। গতবার এই রাস্তা দিয়েই গেছিলাম আর আমাদের গাড়ি খারাপ হয়েছিল। অনেক চেষ্টা করেছিলাম সারানোর, কিন্তু পেরে উঠিনি, তাই গাড়িটাকে নিচেই নামাতে হয়েছিল। এই যে সামনে মোড়টা দেখা যাচ্ছে, এই মোড়টাতেই আমাদের গাড়িটা খারাপ হয়েছিল। এই যে রিক দেখাচ্ছে যে সামনে গাড়িটা খারাপ হয়েছিল, দেখো এই যে সামনে যে বোর্ডটা আছে ওর ঠিক পাশেই। এখানে বেশ অনেকক্ষণ সময় আমাদের গেছিল গাড়ি ঠিক করবার জন্য। এখন আমরা এগিয়ে চললাম পুরনো স্মৃতিকে পেছনে ফেলে রেখে। আজকে গাড়ির কোনো সমস্যা নেই, গাড়ি খুব ভালোভাবে চলছে। আমাদের সব রকম বাধা বিপত্তি সব কিছু পার করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ইচ্ছা ছিল শ্রীখোলা যাওয়ার পথে রাজেনজির সাথে দেখা করে তারপরে যাব, কিন্তু কপালের পরিহাস, আমাদেরকে রাজেনজির ওখানেই থাকতে হচ্ছে। তো আজকে ওখানেই থাকবো রাত্রে। কালকে আবার ব্রেকফাস্ট করে ওখান থেকে আবার বেরিয়ে আসবো শিলিগুড়ির জন্য, তারপর পরের দিন আবার বাড়ি। তো চলো আজকে এই রাইডটা একটু এনজয় করা যাক। চা বাগানের মাঝে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিলাম আর একটু ছবি টবি তুলে আবার বেরিয়ে পড়লাম মিরিকের দিকে। আমরা প্রায় পৌঁছে গেছি মিরিক, আর কিছুটা রাস্তা। সামনেই দেখা যাচ্ছে আই লাভ মিরিকের যে ভিউ পয়েন্ট, সেটা আমাদের সামনেই। এই মোড়টা ঘুরলেই ওটা দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে আই লাভ মিরিক। এখান থেকে আমরা উপরে উঠে যাচ্ছি আবার। মিরিক পৌঁছে একটু টি ব্রেক নেবো, তারপর আবার উঠে যাব ওপরের দিকে। আমরা পৌঁছে গেছি মিরিক। এটা মিরিকের মার্কেট, তবে আমরা মিরিক লেকের দিকে যাচ্ছি না, আমরা এই সাইড থেকে মিরিকের বাইরে বাইরে বেরিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি গোপালধারা টি স্টেটের দিকে। আমরা পৌঁছে গেছি গোপালধারা টি স্টেট। এখানে একটু টি ব্রেক নিয়ে আবার রওনা দিলাম সামনের দিকে, আর রিক ফিরে গেল শিলিগুড়ি। এই পাইন বনের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে অসাধারণ লাগে। তারপর আস্তে আস্তে এখন বিকেল হয়ে আসছে, সূর্য অস্ত যাবার পালা। দাঁড়াবে এখানে এসে বাবু দাদা আর বৌদির ছবি তুলে দিয়েছিলাম। কতটা আছে? আমার আছে মানে সীমানা থেকে সুকিয়া পাবি, তারপরে ধরতে প্রায় ধরে নাও যে 45 মিনিট মতো ধরো। এই জায়গাটাই ছবি তুলতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম অঙ্কনের একটা ছবি তুলে দিই। ছবি তো তুলে দিলাম,
কিন্তু এখন অ্যাপ্রুভ হবে কিনা দেখি। মনে হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু কিছু একটা গন্ডগোল। ঠিক আছে, আরেকটা তুলে দিই। এবার মনে হয় আশা করি অ্যাপ্রুভ হতে পারে। এবার অ্যাপ্রুভ পেয়ে গেছি, চলো যাওয়া যাক এবার। আমরা এখন সীমানা পৌঁছে গেছি, খিদেও লেগেছে চরম, কিন্তু এখানে দোকানপাট সেরকম কিছু খোলা দেখলাম না, তাই এগিয়ে গেলাম সুকিয়া পুকুরির দিকে। সুকিয়া পুকুরিতে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাব মানেভঞ্জন হয়ে ধোত্রের জন্য। এই পৌঁছে গেছি একটা রেস্টুরেন্টে। সুকিয়া পুকুরি আর মানেভঞ্জনের যে রাস্তার মোড়টা, ঠিক সেই জায়গাটাই এই রেস্টুরেন্টটা। দেখি কি পাওয়া যায়, চলো। শেষ পর্যন্ত আমরা নিয়ে নিলাম থুকপা আর একটা থালি। তো দুটোর টেস্ট খুব সুন্দর ছিল, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেলাম আমরা মানেভঞ্জন হয়ে ধোত্রে। এটা দিয়েছিলাম প্রধান লাগে এটা। হ্যাঁ আন্টি ধরতে सीधा थैंक यू। हाँ छोड़ी जाना ओके थैंक यू। तो दीदी धोत्रे इस तरफ थैंक यू। ওপরে ঠান্ডা করে চলে গেল। এখন প্রায় 5টা বেজে গেছে, কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে আসবে। আমাদের ধোত্রে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে, অনেকটাই আলো কমে আসছে। আমরা পৌঁছে গেছি ধোত্রে, এটা হচ্ছে ধোত্রের গেট। এখন রাজেন ভাইয়া বাড়ি চলে যাবো সোজা। नीचे ओके। और यहाँ से राइट पे है ना? हाँ हाँ मेरे साइड राइट पे वो सीमेंट वाला। हाँ 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 फोनिक्स बोला লেখা থাকবে দেখবে। फोनिक्स 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 होमस्टे, फोनिक्स होमस्टे। ওই তো বেরিয়ে আসছে, দেখো ওই দেখো বেরিয়ে আসছে राजन भैया। हाँ पहुंच गए। हाँ हाँ अकेले ना, चलो तुम एगिए जाओ। निकल के हाँ फिर वो गुरदुम में पहुंच गया था, वो गुरदुम से फोन किया था हाँ सुबह। ओ फिर यहाँ आते वक्त धोतर निकल के जाएंगे, फिर बोला था यहाँ निकल के नहीं गया, ओ निकल के नहीं गया, चला गया। उससे फिर उससे बात नहीं हुआ अभी तक सुबह। बात नहीं हुआ। कभी कभी फोन करता है। ठीक है नीचे आइए ना। हाँ 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 ओके ओके। আমরা এখন পৌঁছে গেছি আমাদের রাজেন ভাইয়ার হোমস্টে ফোনিক্স। রাজেন ভাই আমাদের জন্য রুটি বানাচ্ছে, আর এই আমাদের পকোড়া আর চা চলে এসেছে। অনেক দিন পরে দেখা হয়, খুব ভালো লাগলো, बहुत अच्छा लगा, बहुत दिन बाद। हमारे भाभी जी खाना बना रही है। तो भैया वो भैया मेरा वो माने भाई है ना जो उसका गेस्ट लेके आए ओके दे दो दी रोशन
আমি যাবো একবার তোমাদের গোপালজির সঙ্গে দেখা করে আসবো। ভিডিও আছে মানে গরম গরম রুটি আর আলু ভাজা, সঙ্গে চিকেন। ওই যে বসে আছে, বিজি হ্যাঁ। গন্ধটাতেই মন ভরে যায়। হচ্ছে হোমস্টে, চারিদিক অন্ধকার এখন। এই যে আমার ডুগডুগ এখানে দাঁড় করানো আছে। আমরা আছি ওপরে, এই ওপরের দোতলা রুমে, নিচে অন্য একজন গেস্ট আছেন। এখান থেকে সকালে ভিউটা খুব সুন্দর দেখায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, চিকেন রুটি। বাইরে ওয়েদার যথেষ্ট ঠান্ডা আছে। এখন গিয়ে শুয়ে পড়বো লেপ ঢাকা দিয়ে, কালকে সকালে উঠবো আবার। তাহলে চলো দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে, ওইদিকে সূর্যের জাস্ট আলোটা ফুটতে শুরু করেছে। এখন আমরা আছি ধত্রে, আমার ডুগডুগ সামনেই দাঁড়িয়ে, অঙ্কন আগেই উঠে পড়েছে। গুড মর্নিং। আমরা একটু উপর দিকে উঠছি এখন, জাস্ট ভিউটাকে আরও সুন্দরভাবে এনজয় করার জন্য। আমরা একটু উপরে উঠে আসতেই শেরপা লজের ঠিক আগেই একটা গুম্ফা আছে, মনেস্ট্রি, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। তবে এখন দরজা বন্ধ, বাজছে 5:15, হয়তো কিছুক্ষণের মধ্যেই খুলবে। আর ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কুম্ভকর্ণর রেঞ্জটা। আমরা এখন যাব ওই ওপরে ভিউ পয়েন্টে, গোপালজির হোমস্টে ঠিক ওপরে। এখন পুরো ধত্রে ঘুমোচ্ছে এখন পর্যন্ত, এখনো কোনো মানুষের সারা শব্দ নেই, সব দরজা বন্ধ, পাখির ডাক শুধু, আর কিচ্ছু না। আর ওই ওপরে মন্দির, গতবারের ভিডিওতে দেখিয়েছিলাম, খুব সুন্দর, খুব সুন্দর ভাইব এখানকার, অসাধারণ একটা অভিজ্ঞতা। মানে এটা খুব ভালো লাগলো যে প্রত্যেকটা জায়গায় এরকম ডাস্টবিন দেওয়া আছে। এটা ক্লিনেস্ট একটা ভিলেজ হিসেবে ধরা হয় এখন সান্দাকপুর রুটের। সত্যি করে একটু নোংরা আশেপাশে নেই, দেখে খুবই ভালো লাগছে। গাইড ম্যাপ দেওয়া আছে সিঙ্গালীলা পার্কের, কোথায় কোথায় কি যাওয়া যাবে না যাবে সব কিছু। আর এখানে সুন্দর একটা ছবি আঁকা আছে, খুব ভালো লাগলো। ওয়েলকাম টু ধত্রে। আমরা গোপালজির হোমস্টের পাশে দিয়ে যে রাস্তাটা উঠে যাচ্ছে সেদিক দিয়ে উঠে যাব। এই যে গোপালজির এটা রেস্টুরেন্ট করেছে, আর পাশ দিয়ে আমরা উঠে যাচ্ছি। আগের বার গোপালজির হোমস্টেতে ছিলাম ঠিক এর ওপরে। আর এখানে এই যে বাথরুম, এই বাথরুমে পটি করেছিলাম বরফ তোলা জলে। এই দেখো, এই অঙ্ক 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 কাম কাম কাম। এই যে সেই আমার ছোট্ট কোটোটা এখন একটু সাইজে বড় হয়েছে, এই কোটোটা। তোমরা পুরনো ভিডিও দেখলে ঠিক মনে রাখতে পারবে, ভিডিও দেখলে মনে করতে পারবে যে কি ঘটনা ঘটেছিল। এই যে এটা গোপালজি হোমস্টে, এখানে ছিলাম আমরা আগের বার।
ঠিক এর ওপর দিয়েই উঠে দেওয়া হবে ভিউ পয়েন্টের জন্য। এই দেখা যাচ্ছে পুরো ধত্রে গ্রাম, আর এই সরু রাস্তা দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। গতবার অন্ধকারের মধ্যে দিয়ে যখন এই উপর দিয়ে উঠছিলাম তখন গ্রামের নিচে রাজেন ভাই আর হোমস্টেতে সামনে তখন লেপার্ড এসেছিল। ওই দূরে দেখা যাচ্ছে রডেডেন্ড্রন ফুটেছে, পুরো গাছ ভর্তি। জাস্ট 2 মিনিট হাঁটলেই আমরা ভিউ পয়েন্ট পৌঁছে যাব। ওই যে ভিউ পয়েন্ট পৌঁছে গেছি। ও ঠিক টাইমে পৌঁছেছি অঙ্ক। ওই জাস্ট আলো পড়তে শুরু করেছে। ফিরে চলে এসেছি রাজেন ভাইয়ার ফনিক্স হোমস্টে। এটা হচ্ছে কিচেন, এইটা হচ্ছে নিচে 2টো রুম, ওপরে একটা রুম। আমরা ওপরে রুমে আছি। আর ঠিক এই পাশে দিয়েই আমাদের তংলু তুমলিংয়ের যাওয়ার রাস্তাটা, ট্রেক রুটটা ওই দূরে দেখা যাচ্ছে। আই লাভ ধোত্রে, মানে এখান থেকে খুবই কাছে, সুতরাং তোমাদেরকে খুব বেশি হাঁটতে হবে না। আর এখান থেকে সানরাইজ ভিউটাও পাওয়া যাবে খুব সুন্দরভাবে। আমাদের চা চলে আসছে ওরিও বিস্কুটের সঙ্গে। বাঙালি চা খায়, पीता नहीं है, খায় पीता नहीं है, खाता है हम लोग। চা খায়, हम জল लोग খায়। बंगाली लोग हैं। খাবো খাবো এরা সবাই। আমরা যারা সান্দাকফু ট্রেক করি তারা সবাই ধোত্রের কথা জানি। আরেকটা ব্যাপার হচ্ছে খুব ভালো, যে যারা ট্রেক করতে চায় না, জাস্ট পাহাড়টাকে এনজয় করতে চায়,
তাদের জন্য খুব ভালো ডেস্টিনেশন হচ্ছে ধরতে। এখান থেকে সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দুটোই খুব সুন্দরভাবে দেখা যায়। তাই তোমরা অনায়াসেই গাড়ি নিয়ে চলে আসতে পারো। বাইক রাখারও এখানে জায়গা আছে, বাইক নিয়েও আসা যাবে, 4 চাকা নিয়েও আসা যাবে। তুমি শেয়ার কারেও আসতে পারো, অথবা কোনো গাড়ি রিজার্ভ করে আসতে পারো আমাদের এই ফোনিক্স হোমস্টে। আর এখান থেকে সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে। এই দূরেই পুরো পাহাড়ের রেঞ্জ, আর ঠিক ওপারেই আছে কাঞ্চনজঙ্ঘা। এই যে আমার গাড়ি এখানেই রাখা আছে, আর একটু সামনেও একটা জায়গা আছে, সেখানে গাড়ি রাখা যাবে, 4 চাকা আনলেও রাখা যাবে, কোনো অসুবিধা নেই। আর ঠিক এর ওপর থেকে শুরু হচ্ছে টংলুর জন্য ট্রেক। তোমরা যারা খুব বড় ট্রেক করতে চাও না, তারা একদিনের জন্য টংলু থেকে ঘুরে আসতে পারো, সেটা খুব ভালো জায়গা। এখান থেকে টংলু যাওয়া, টংলু থেকে আবার ফিরে আসতেও পারো, অথবা টংলু থেকেও গাড়ি করে মানিকগঞ্জ হয়ে নেমে যেতে পারো। সুতরাং খুব একটা ভালো ডেস্টিনেশন এই ধত্রে। তোমাদের এখানকার রুমগুলো দেখাই, খুব রিজনেবল প্রাইসে এখানে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। মাত্র 1200 টাকার বিনিময়ে লাঞ্চ, ডিনার, সকালে ব্রেকফাস্ট আর ইভিনিংয়ের স্ন্যাক্স সমস্তটাই থাকছে মাত্র 1200 টাকায়। সুতরাং তোমরা বুক করে নিতে পারো নিচের নাম্বার থেকে। এখানে 3টে রুম আছে, ওই সামনে ওটা একটা, এটা একটা, আর এই দোতলায় একটা। দোতলায় যে রুমটা আছে তার সঙ্গে একটা ব্যালকনি আছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গোটা ভিলেজটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুটি, সবজি, আর ভাবে ওখানে অমলেট ভাজছে। আমাদের ব্রেকফাস্ট সেরে আর সবার সাথে দেখা করে আমরা আবার ধত্রীকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। রাজন ভাইয়া, আমরা যাওয়ার সময় আর মিরিক হয়ে যাচ্ছি না, আমরা ঘুম হয়ে হিলকার্ট রোড হয়ে নিচে নামবো। সেই সুযোগে ঘুমের যে ওল্ড মনেস্ট্রি সেটাও আমরা দেখে নেব। আমরা এখন এসে গেছি ঘুম, আর আমাদের সামনে হচ্ছে ওল্ড মনেস্ট্রি। আমরা এখানে যাব। এটা হচ্ছে সবথেকে পুরনো মনেস্ট্রি। এই মনেস্ট্রিকে আপকামিং বুদ্ধা মনেস্ট্রিও বলা হয়, কারণ ধরা হয় যে সামনের যে আমাদের বুদ্ধা আসছেন তিনি এখানেই থাকবেন বা এখানেই জন্মগ্রহণ করবেন, সেই ব্যাপারের জন্য। চলো ভেতরটা দেখা যাক। ট্যাক্সিওয়ালারা সাধারণত এই মনেস্ট্রি নিয়ে আসে না, কারণ এটা খুব সরু রাস্তা, এখানে ট্যাক্সি আসে না। সুতরাং তোমরা যদি রাইড করো, বাইকে করে আসো, তাহলে এই মনেস্ট্রি অবশ্যই আসবে, এটা সুবিধা আছে। এটা 1850 সালে তৈরি হয়েছে, সবথেকে পুরনো মনেস্ট্রি। এই যে সামনে এটা হচ্ছে প্রেয়ার হল, আর এটা মনেস্ট্রি। ভেতরে মাননীয় দলাই লামার মূর্তি রাখা আছে, আর ভেতরের কারুকার্য বা বাইরের কারুকার্য অসাধারণ। আমরা এখন আছি ইয়াগাচলিং মনেস্ট্রি। ভেতরে আছে মৈত্রী বুদ্ধার বিশাল বড় একটা মূর্তি, তার সঙ্গে প্রচুর ছোট নানা রকম লামাদের মূর্তি আছে ভেতরে। তো যেটুকু জানতে পারলাম, এটা সবথেকে পুরনো মনেস্ট্রি, 1850 সালে এটা তৈরি হয়। আর এটা গোলুকপা সম্প্রদায়ের অন্তর্গত। মাননীয় দলাই লামা এই মনেস্ট্রির সর্বসর্বা সমস্ত সম্প্রদায়ের। তো কেরালাতে ওনাদের ইউনিভার্সিটি আছে, আর অনেক জায়গাতেও ব্রাঞ্চ আছে, স্কুল আছে।
তো এখানকার যার নামে এই মনেস্ট্রি, তিনি এখন কেরালাতে আছেন। উনি বছরে 2-3 বার আসেন আমাদের এখানে, যিনি লামা ছিলেন। ভেতরে আমাদের নিয়ে গেলেন, দরজা খোলা হলো, আমরা ভেতরটা খুব সুন্দর ঘুরলাম। ভেতরে ফটোগ্রাফি বা ছবি অ্যালাউ নেই, তার জন্য বাইরে থেকে করছি। ভেতরে প্রচুর সুন্দর কারুকার্য আছে, মানে দেখে মন ভরে যাবে। খুব শান্ত নিরিবিলি জায়গা, মেডিটেশনের জন্য একদম কি বলবো, সব থেকে ভালো জায়গা। তো এখান থেকে এবার বেরিয়ে যাব আমরা। আমরা ওল্ড মনেস্ট্রি দেখার পর সোজা চলে গেলাম রোশন ভাইয়ার বাড়ি। দাদার সাথে দেখা করে অনেক দিন পরে আবার আমরা শিলিগুড়ির দিকে রওনা দিলাম। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।